ভগলু ছিল চিরকাল একটু আজব। একদিন সকালে ঘুম থেকে উঠে সে ঘোষণা করলো, একবার আমি গরুর দালাল হইম, গরুর দালালি কইরা কোটি টাকা কামামো। তার মা মনে মনে ভাবলো, আমার ছেলে তো গরুই চেনে না। এই ছেলে তো গরু আর ছাগল চেনেই না ঠিক মতো। ভগলু ভাবলো, গরু তো গরুই, মাথায় শিং থাকলেই হলো। সেদিন হাঁটতে হাঁটতে চলে গেল পাশের বাড়ির চান মিয়ার বাসায়। চান মিয়া একজন পুরনো গরুর ব্যবসায়ী। ভগলু তার কাছে গিয়ে বলল, চান ভাই, গরুর দালালি শিখিয়া দেন, আমি আপনার চেলা হই। চান মিয়া ভগলুর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তুই গরু চিনিস? ভগলু মাথা চুলকে বলল, একবার একটা গরু দেখেছিলাম, সেটা আসলে ছাগল ছিল, এটা গরু না। চান মিয়া হেসে তারপর বলল, ঠিক আছে, কালকে হাটে চলে আসবি। পরের দিন হাটে এসে ভগলু তার জীবনের প্রথম দালালি শুরু করলো। একটা গরুর দিকে তাকিয়ে বলল, এই এত বড় বাঘের মতো গরু, এটা মনে হয় অনেক দুধ দেয়। লোকটা বলল, ভাই, এটা তো আইরা গরু। ভগলু বলল, ওই যে তো বলেছিল একদম আইরা গরুর মতো। চান মিয়া বুঝলো ভগলুর হাটে আনাটাই ভুল হয়েছে। এর মধ্যেই হাজির হলো রেখা ম্যাডাম। রেখা স্কুল শিক্ষিকা হলেও গরু হাটে কেনার জন্য এসেছে। ভগলু এক গরুর দিকে ইশারা করে বলল, ম্যাডাম, এই গরুটা পুরো রাজকুমার, 1 মাসে 200 লিটার দুধ দেয়। রেখা বললেন, কিন্তু এটা তো আইরা গরু, এ দুধ দেবে কিভাবে? ভগলু হেসে বলল, তো রাজকুমার হলেও না হয় একটু অর্ধেক দুধ দিতে পারে। রেখা বললেন, ভগলু আসলে একবারে দালালি নয়। এরকম ভুলভাল করতে করতে ভগলু একদিন করতে করতে ঠিকই একদিন সে গরুর দালালি শিখে গেল। লোকের মাঝে তার গরুর দালালের একটি নাম ফুটে গেল। এভাবেই ভগলু গরুর দালাল হয়ে গেল।